নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটা একটু বড় হবে, তোমরা ধৈর্য ধরে দেখো, আমার খুব ভালো লাগবে। আজকে আমার জীবনে নতুন অধ্যায় শুরু, নতুন পথ চলা, তাই তোমাদের কাছে একটু শেয়ার করছি। টাকা দিয়ে কি হবে? টাকা দিয়ে কি সুখ কেনা যায়? টাকা কি সঙ্গে করে নিয়ে যাবে? টাকা সঙ্গে করে নিয়ে যাব না ঠিকই, কিন্তু টাকা ছাড়া এই জীবনে কিচ্ছু হয় না। এই পৃথিবীতে টাকা ছাড়া কিচ্ছু চলে না। বেঁচে থাকতে যেমন টাকা লাগে, মরে গেলেও শ্মশান যাত্রাতেও টাকার দরকার। তা টাকা ছাড়া এই পৃথিবীতে কিচ্ছু হয় না। টাকা থাকলে তুমি সম্পর্ক, মানুষ চিনতে পারবে। তোমার যদি টাকা না থাকে, তোমার ভালোবাসার কাছের মানুষগুলোও কিন্তু তোমার পাশে থাকবে না। তুমি যেটা ন্যায্য কথাও বলো, তাও তোমার কথা কেউ দাম দেবে না। সবাই ভাববে তুমি বাতলিং দিচ্ছ, তুমি বড় বড় কথা বলছো। তুমি যে সত্যি কথা সঠিক বলছো, সেটা কিন্তু কেউ বিশ্বাস করবে না। তাছাড়া তুমি যদি তোমার মনের কিছু ইচ্ছা থাকে, তাতেও টাকার দরকার। তুমি যে একটা ঘর সাজাবে, তার জন্য আর টাকার দরকার। তো আমার না রান্নাঘর সাজানোর খুব ইচ্ছে, শুধু রান্নাঘর না, আমার ঘর বাড়ি সমস্ত কিছু, কিন্তু আমার সেই উপায়টা নেই, সেই টাকাটাই নেই। তাই টাকা টাকা করেই এত কথা বললাম। আর আমি না এই যে যে কাজগুলো করছি, এটা গতকাল রাতে সব গুছিয়ে রেখেছিলাম। আসলে আমি ঘরে বসে একটা রান্নারই কাজ করব, মানে হোম ডেলিভারি দেবো। আমার বাড়িতে আমাদের কারখানা আছে কাকুদের, সেই কাকুদের কারিগরদের রান্নার একটা কাজ ধরেছি। তো ওরা হোটেলে খাচ্ছিল, তো ওদের কোনো জায়গায় আর কি ভালো লাগছিল না, ওরা চাইছিল একটু ঘরোয়া খাবার খেতে। আমার ছোটো মা যেহেতু নেই, তাই ওরা হোটেলে খাচ্ছিলো, এমনকি কাকু ভাইয়া ওরাও খেতে পাচ্ছিল না। যার জন্য আমি বললাম আমি কি করব, আমি নিজে যেচেই বললাম। তো কাকু প্রথমে বলছিল তো আমি ছোটো বাচ্চা নিয়ে কি পারবো। তো আমি বললাম একবার চেষ্টা করেই দেখি, 15 দিন আমাকে একটু সময় দিন, যদি না পারি তো আপনাদেরকে বলে দেবো। আর কি বলতো, আমি রান্না করতে যেহেতু ভালোবাসি, সেলাইটা আমার ভালো লাগে, কিন্তু সেলাইটা অত আমার ভালোবাসা না, কিন্তু সেলাই করতে করে তাকেও আমি ভালোবেসে ফেলেছি। তো তাকেও আমি মানে সেলাইও করব, কিন্তু কম করব। তবে আমি রান্নাটা যদি ঠিকঠাক করতে পারি, নিশ্চয়ই আমি রান্নার মধ্যেই থাকবো। আর আমি চাইবো আমার রান্নার ঘরটা যেন সুন্দর মতো সাজানো থাকে। দেখছো তো কীরকম অগোছালো, অতটাও সুন্দর না। যতটা পারি আর কি করি। আমার খুব ইচ্ছা আমার রান্নাঘরটাকে সাজাতে, সেটা আর পারি না। তো সেটা চেষ্টা করব এই কাজ করে যদি করতে পারি। আর জানো, আজকে 5টার সময় উঠেছি। আসলে এই 5টার সময় উঠে আমার মনে হলো এখন যদি ঘুমিয়ে পড়ি তাহলে আর উঠতে পারবো না। 5:30 থেকেই উঠি। তো আজকে একটু আধ ঘন্টা আগে উঠেছি। উঠেই আমি ঘরটরগুলো ঝাড় দিয়ে নিয়েছি। ওদিকে গুগল উঠে পড়েছে, খাবারটা বানাতে কাঁদছে। আমি বারবার ওর কাছে যাচ্ছি। তা মেয়েকে একটু ছাতুগুলো খেতে নিয়ে বললাম, মেয়ে ছাতুগুলোই খেয়ে নিচ্ছে। এদিকে আমি খাবারটাও করে দিচ্ছি। ওর বাবা উঠে ঠাকুর ঘরে গোপাল দিতে গেছে। এদিকে আমি সুজিটা বানিয়ে দিয়ে আমি বলছি, মা তুমি নিয়ে নে, না তুমি ঢেলে দিয়ে যাও, আমি সব আটকে নিয়ে নেবো। আমি গুগলকে তারপরে ঘুম পাড়াতে গেছিলাম। এদিকে ওর বাবাও বেরিয়ে গেল, আর মেয়েকে আজকে নিয়ে গেছে। তো আমি বলেছি 1 টাকা মেয়ে তোমাকে দেবে, আর মেয়ের একটা বন্ধু যাবে, সে তাকেও বলেছি কিছু টাকা দিয়ে দিতে বাবার কাছে, তো হয়তো দেবে। তো এদিকে আমি চলে আসলাম গুগলকে ঘুম পাড়িয়ে রেখে ঠাকুর ঘরে আর কি যাবো। আমার ঘরের ঠাকুরের বাসনপত্র নিয়ে নিলাম। তারপরে এসে বারান্দা টারান্দা এগুলো মুছতে নিয়েছি। আর ওদিকে গুগল বারবার উঠে কেঁদে কেঁদে উঠছে। আসলে আমাকে দেখতে পাচ্ছে না, পাশে নেই। ও না আমাকে ছাড়া একদমই থাকতে পারে না। শুধু শুয়ে থাকলে কি হবে, পাশে বারবার হাতটাবে মা আছে কিনা। মেয়ে থাকলে ওর দিদিভাই থাকলেও সেটা হবে না, কিন্তু মাকে থাকতে হবে। তাই বারবার আমি গিয়ে দেখছি। আমার ভয় লাগছে, কারণ আমাদের সিঁড়ি দিয়ে তো কোনো রেলিং নেই, দরজা নেই, তো তার জন্যই ভয় লাগছে। তো দেখেও আসছি বারে বারে। আর ঠাকুরকে বলছি, ঠাকুর আমার ছেলেটাকে একটু সুস্থ রেখো, আর ছেলেটা যেন আমার নতুন কাজটা ঠিকমতো করতে দেয়, আমি যেন করতে পারি। মানুষের কথায় এত কথা শুনেছি, যাতে সেই কথাগুলোর আমি জবাব দিতে পারি কাজে, মুখে না। তাই আমি ঠাকুরকে বারবার ডাকছি, আমাকে একটু ধৈর্য দিও, তাহলেই হবে। এইটুকুই আমি চাই, আমার শরীরটা সুস্থ রাখবো, যাতে আমি কাজগুলো ঠিকঠাকভাবে করে উঠতে পারি। যেহেতু 5টার সময় উঠেছিলাম, আজ 6টার মধ্যে আমার ঘরের ওই সব কাজগুলো হয়ে গেছিলো, কিন্তু আমাদের কলে জল আসেনি। সেই 6:30টার সময় জল আসে, আর 6:30টার সময় জল আসলো না, গন্ধ লাগে। তো আমি যে ঘরে সেলাই করব, হেম সেলাই, সেটাও করতে পারছি না, কারণ ঘুম পেয়ে যাচ্ছে। আবার যদি মেশিনে বসবো, এত সকালে মেশিনে বসলে সবার ডিস্টার্ব হতে পারে। আবার আমার গুগল পাশে ঘুমোচ্ছে, ও এমনিতেই ঘুমাচ্ছিল না ঠিকমতো, ওই যে বললাম উঠে পড়ছে। তারপরে যদি আবারও আমি মেশিনে বসি, তাহলে তো আওয়াজ উঠে পড়বে। যার জন্য না আমি বসে মেশিনেও বসতে পারিনি। আর আমার কী যে বিরক্ত লাগছিল, আমি বেকার বসে আছি, আমার একদমই ভালো লাগছিল না। সকালবেলা উঠে আমার লাভ কী হলো। তাও আমি বললাম ঠিক আছে, যাক, আমি ঠাকুর ঘরে কি জলগুলো না তুললেও ঘরটারগুলো তো মুছতে হতো। আগে আমি ঘরটারগুলো মুছে টুছে নিয়ে তারপরে যে জল টলে করছি। আর ছোটো মেয়ে এমনি ঘরের ভিতরটা আগের দিন সন্ধ্যাবেলায় মুছে রাখে, বাসন টাসনও মেজে রেখে দেয়, যার জন্য সকালবেলায় আমাদের অতটা চাপ থাকে না। আমি যদি সন্ধ্যা দিই তাহলে আমিও মাজি, আর ছোটো মা সন্ধ্যা দিলে ছোটো মা মাজে। মোট কথা আগের দিনকে বাসনগুলো মেজে রাখি, তাহলে চাপ থাকে না। আর ঘরের বাসনগুলো আর মাজা হয় না, দুটো বাটা, তো ওর জন্য ইচ্ছা করে না, তো সকালে এগুলো মেজে নিই। এই হচ্ছে ব্যাপার।
আর জানো তো, আমি ঘরের বাসন আগের দিন রাতে বেশিরভাগ দিনই মেজে রাখি। যদি কাজ না থাকে তাহলে বেশি করা হয়, আর যদি কাজ থাকে তখন রাত হয়ে যায় খেতে টেতে, আর তখন ইচ্ছা করে না সারাদিন কাজকর্ম করার পর, মানে সেলাইয়ের কাজ করে, তো তখন সেই বাসনগুলো পড়ে থাকে। নাহলে বেশিরভাগ রাতে আমি বাসন মেজে রাখি। তো যেহেতু এখন নতুন কাজ করবো, একটু আমার হাতে তো সময় নিতেই হবে, তার জন্য আগের দিনকে কালকে সব মেজে রেখে দিয়েছি সব কিছু করে। তারপর দেখো এদিকে আমার সমস্ত সকালে কাজকর্ম কিন্তু হয়ে গেল। ঠাকুর ঘরের কাজটা, এটা অনেকটা বড় কাজ, এটাও একটা সংসারের মতোই। তো দেখো ঠাকুরকে আমি প্রণাম করে বললাম, ঠাকুর আমি হয়তো আর এখন মানে পুজো দিতে আসতে পারবো না, তবে তুমি আমার আশীর্বাদ করো, তুমি ছাড়া তো কোনো কিছু সম্ভব নয়, তাই তোমার কাছে আগে প্রণাম জানিয়ে আমি কাজটা শুরু করতে চলেছি। আর এদিকে মানে গতকালকে ওর বাবা বালতি আর এই যে তেলের শিশিটা নিয়ে এসছে, আমাকে দেখায়নি, সে খাটের তলায় রেখে দিয়েছিলো। আমি আজকে সকালবেলা যখন ঘর ঝাড় দিই আর কি, তখন দেখি। তা আমি বলছি কী গো নিয়ে এসছে, বলছে তোমাকে সারপ্রাইজ দিলাম। আসলে আমি অনেক দিন ধরে এই তেলের শিশির কথা বলছিলাম, ওর বাবা তার জন্য নিয়ে এসেছে। আর আমাদের একটা বালতি ছিল, তো সেই বালতিটা ফেটে গেছে, তার জন্য এই বালতিটাও নিয়ে আসলো। আর ঢাকনার ছাড়াই এনেছে, তো ঢাকনার যেহেতু এইটা দেখি সুন্দর মতো বসে গেছে আগের বালতিটার মতোই। আর এদিকে ছেলের দুধের বোতলগুলো আর কি ধুতে হবে, তাই আমি নিয়ে নিচ্ছি। আর সবজিগুলোও ধুতে হবে। আর কাগজে একটু নিলাম, যাতে বোতলগুলো ভালো করে ধুতে পারি পরিষ্কার করে। আর নতুন বালতিটাকেও কাগজ দিয়ে ধোবো। আর এই স্কচব্রাইটগুলো কালকে সকালে কিনে এখানেই যে রেখেছি, এখানেই রয়েছে। তো সকালবেলা ওর বাবা মুদি সদাই করেছিল, তখন বেশ ওইগুলোর সঙ্গে তুলে রাখবো একদমই মাথায় ছিল না। তো সেগুলো তো রাত্রেবেলা সব গুছিয়ে নিচ্ছি, আর এইগুলো এখানেই আছে। তো এই সবজি টবজিগুলো নিয়ে যাচ্ছি, তারপরে চাল ধুতে হবে, ভাত রান্না করতে হবে। তো সব কত কাজ বলো, সকাল থেকে আজকে আমি অতটা ব্যস্ত। আমার গুগল যদি সাথ দেয় তো আজকে তো খুবই ভালো হয়। তো এই দেখো আমি আমাদের জন্য সকালের মতো একটু চাল নিচ্ছি, দুপুরেরটা একসঙ্গে সবার আর কি ভাত করব। তো গুগল তো ঘুমাচ্ছে আর প্যা করছে, তা আমি এমনিতেই দুধ খাই, আর তখনও দিয়েছি 5টার সময় জানো তো, আবার আজকে একটু দিচ্ছি। তাই অল্প করে বুঝে দেবো, কতটা বুঝতে পারছি না, তা যতটা পারলাম মনে হলো দিই, তাই অল্প করেই দিচ্ছি। আর দুধটা বেশ গরম হয়ে গেছে, তার জন্য একটু ঠান্ডা জলেও বসাতে হবে, ঠান্ডা না হলে আবার দিতে পারবো না। ততক্ষণ ওর পাশে গিয়ে একটু বসে একটু মানে হাত বোলাতে হবে, তো চুপচাপ থাকে। ওদিকে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি আলু সিদ্ধ দিয়ে। আর সবজি যেগুলো কাটা হিসেবে বেলায় রান্না করবো, এত তাড়াতাড়ি রান্না করলে তো নষ্ট হয়ে যাবে। এখন তো প্রায় বাজে এই 7টা মতো, মানে আমি এত তাড়াতাড়ি কাজ করতে পারি আমি বুঝতেই পারছি না। এদিকে চালের ড্রামটা তারপরে দেখো পরিষ্কার করতে নিয়েছি, গোবলকে দুধটা দিয়ে আবারও ঘুমিয়ে পড়েছে খেয়ে দিয়ে। আর চালের ড্রামটা পরিষ্কার করতে আসলাম, অনেক দিন পরে আজকে আমার চালের ড্রামটা আবার পরিপূর্ণ হবে। 1 বছর হয়ে গেল আমার চালের ড্রামে চাল থাকে না, ওই 2 কেজি 3 কেজি করে প্যাকেটে করে চাল নিয়ে আসে, তাতেই আমরা ভাত রান্না করি। আমার আজকে যতটা আনন্দ হচ্ছে মনের ভিতর, ততটাই কিন্তু ভয় কাজ করছে, টেনশন হচ্ছে যে আমি কি সত্যিই পারবো। এদিকে সাহস করে বলছি উপরে হ্যাঁ আমি পারবো, কিন্তু ভিতরে ভিতরে টেনশন হচ্ছে। এই দেখো এরকম প্লাস্টিক করে চাল নিয়ে আসে, আর এরকম এর মধ্যে ছেলের স্কুলে কিছু চাল ছিল, সেগুলো আমি ছোটো মাদের আর কি ঘরে দিয়ে এসেছি, পায়রা খায়, পায়রাকে দেবে বলে। এই দেখো বলতে বলতে ওর বাবা চালের বস্তা নিয়ে চলে এসছে, বাজার নিয়ে চলে এসছে। তো কালকের জন্য কিছু বাজার করে নিয়ে এসছে। আর ডালটা যেহেতু কালকে আনেনি, সেই ডালটা আর চালটা আজকে নিয়ে আসলো মুদির দোকান থেকে। তো আরও কিছু কিছু জিনিস বাকি আছে, সেগুলো আনবে টুকটুক করে। ঘরোয়া রান্না করার যা যা জিনিস থাকে তা সব আমার ঘরে আছে, সেইভাবেই না রান্না করে দেবো, ওরা তো ওইভাবেই চেয়েছে। এদিকে দেখছি আমার চালের ড্রামটা কিন্তু সুন্দর মতো ভরে উঠলো। আমার মা দিয়েছিল ওই চালের ড্রামটা, আমার ছিল প্লাস্টিকের ড্রাম, যেহেতু আমাদের এখানে ইঁদুরে উৎপাত করে, তাই মা এটা কিনে দিয়েছে। কী সুন্দর না। এদিকে আমার গোগল ঘুম থেকে উঠে পড়েছে, ওকে দই ভাত খাইয়ে দিলাম, ওদিকে ওর বাবা খাচ্ছে, আর আমাকেও বললো তুমি খেয়ে নাও, না খেয়ে কিছু করো না। আমি চেয়েছিলাম না খেয়ে পুজো টুজো দিয়ে আমি রান্নাটা শুরু করব, কিন্তু ওর বাবা জোর করলো, তো আমি খেয়ে নিচ্ছি। মাছ টাছ ধুয়ে তারপরে স্নান করে চলে আসলাম এই যে রান্নাঘরে। কিছুটা আমি পরে দেবো, তো আগে যেহেতু রান্নার এখানে আমি মা লক্ষ্মী অন্নপূর্ণার বাস, সেখানে আগে ধূপকাঠিটা দেখিয়ে আর কি তারপর রান্নাটা বসিয়ে দিয়ে আমি ঠাকুরের কাছে যাচ্ছি, নাহলে দেরি হয়ে যেত আরও। কারণ কি বলো তো, ওর বাবা বাজার করে আনতে অনেকটা দেরি করে ফেলেছে, তো কী করব বুঝতে পারছিলাম না, তাই আমি রান্নাটাও বসাইনি। তো বাবা যেহেতু চলে এসছে, আমি বললাম তাহলে আমি এবার রান্নাটা বসিয়ে দিই, বলে হ্যাঁ তুমি দাও, তারপরে তুমি পুজোটা দিও। আর পুজোর জন্য মিষ্টি ফল আনবে বলেছিল, কিচ্ছু আনেনি, ভুলে গেছে। নিজেই বলে নিজেই আনেনি, তখন আমার খুব রাগ হচ্ছিলো। তারপর দেখলাম ফ্রিজে না কয়েকটা লিচু আছে, বাবা দিয়েছিল। তো ঠাকুরকে বললাম, ঠাকুর তুমি হয়তো এইভাবেই চেয়েছিলে যে তোমার সেবা হোক, তার জন্য হয়তো তুমি এইগুলোই নিয়ে খাচ্ছ, তবে আমি ভালো করে ধুয়ে তারপরে ছাড়িয়ে দিয়েছি। খোসার উপরে তো, ভিতরটা তো আর কোনো নেই। ফ্রিজের জিনিস আমি ঠাকুরকে দিই না, কিন্তু মাছ টাছ রাখা হয়, তো আজকে দিতে বাধ্য হলাম। ঠাকুর এই সেবা করছে, ঠাকুরের কাছে প্রার্থনা করলাম, ঠাকুর তুমি দেখো সব যেন ঠিকঠাক করতে পারি। এদিকে দেখো রান্নাবান্না সবই হয়ে গেছে। ওর বাবাও বাড়ি চলে এসছে, বলছে হয়েছে, মেয়েও স্কুল থেকে তো কখন চলে এসছে, বলছে মা তুমি আজকে পুজো দিয়ে দিয়েছো। আমি বললাম হ্যাঁ। তো এদিকে দেখো পটল ভাজা, ডাল, টক ডাল আমরা দিয়ে, এদিকে সবজি ভাত।
সব কিছু টাইমের মধ্যে কমপ্লিট হয়েছে, ওই 1:30টার মধ্যে সব হয়ে গেছে। আর 2টোর মধ্যে চেয়েছিল, তো ওদিকে ওর বাবা খাবারটা বেড়ে দিচ্ছে, আমি তো বুঝতে পারছিলাম না। আর ওর বাবা না খাবারের দিকটা ভালোই বোঝে, কারণ আমাদের বাড়ি পুজোর খাবারের দায়িত্ব থাকে সমস্ত সময় আর কি। তো ওর জন্য ঠিকঠাক মতো বেড়ে দিচ্ছে। আর আমার গুগল কিন্তু ঘুরে ঘুরে দেখছে আর অবাক হয়েছে আজকে আমাদের বাড়িতে কী হচ্ছে। তো আমার গুগল একটু ডিস্টার্ব করেনি, টাইম মতো খাওয়া দাওয়া করেছে, আবার স্নান ধান করেছে। খুব ভালো শান্তভাবে ছিল। ঠাকুর আমার কথা রেখেছে, জানি না আর কতদিন পারবো। তো আজকের মতো এই পর্যন্ত, টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।